শাহলী থানা সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। শাহলী থানা আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। পৈতৃক নিবাস পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা সাপলেজা ইউনিয়ন এবং ঝাটিমিনিয়া গ্রামেরই ছেলে। আমার পৈতৃক নিবাস একই মহল্লায়। এই জন্য আমি গর্বিত এবং শহীদ নূর হোসেন আর আমি একই এলাকার সন্তান। শহীদ নূর হোসেনের বাবা কাঞ্চন হাওলাদারের দাদার নাম ছিল বাবর আলী হাওলাদার। পূর্বপুরুষ হতেই তারা হাওলাদার নামে পরিচিত ছিলেন। শহীদ নূর হোসেনের দাদার নাম ছিল হাসেন আলী হাওলাদার। বিশাল সয় সম্পত্তির মালিক ছিল বলেই শহীদ নূর হোসেনের পরিবার হাওলাদার পরিবার। তার প্রমাণ গত 2014 সালেও শহীদ নূর হোসেনের দাদার বেদখলি জমির পরিমাণ 30 কুড়া, যার পরিমাণ 1890% ফেরত পাইছে মহামান্য আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে। শহীদ নূর হোসেনের বাবার নাম কাঞ্চন হাওলাদার। তাদের 5 ভাই 2 বোন। তিনি ছিলেন পরিবারের সেজ ছেলে। শহীদ নূর হোসেনের বাবার সংসারে কোনো ওরকম অভাব অনটন কখনোই ছিল না। তাদের গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, পরিপাটি সংসার ছিল। শহীদ নূর হোসেনের বাবা ছিলেন একটু অভিমানী। সে অভিমান করে 60-এর দশকে ঢাকা এসে বসবাস শুরু করে। কাঞ্চন হাওলাদার সাহেব কালের পরিবর্তে আমাদের মোটর চালক লীগের প্রাণপ্রিয় নেতা সভাপতি হাজী আলী হোসেন, শহীদ নূর হোসেন সহ 4 ছেলে 1 মেয়ের বাবা সন্তানের পিতা হন। বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী, মোটর চালক লীগের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা 1982 সালে বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশে শুরু হয় গণতান্ত্রিক আন্দোলনের আবির্ভাব। জান্তা বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। 1987 সালের 10ই নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচি। সেদিন রাজপথে নেমেছিল হাজার হাজার ছাত্র শ্রমিক জনতা। শহীদ নূর হোসেন ছিল উদম গায়ে, বুকে ফেটে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাপ। যখন রাজপথ প্রদক্ষিণ করতেছিল মিছিল, যখন বঙ্গবন্ধু এভিনিউ হয়ে মুক্তাঙ্গন যাচ্ছিল, তখন ওই স্বৈরাচার এরশাদের লালিত কোথায়। আপনারা যারা নিচে হলরুমে আছেন, উপরে অনেক জায়গা আছে, উপরে আপনারা উপরে উঠে যান, উপরে উঠে যান। কারণ এই আমাদের নিচে জায়গা কম, নিচে ভরপুর হয়ে গিয়েছে। উপরে জায়গা আছে অনেক, উপরে চলে যান আপনারা উপরে। শহীদ নূর হোসেনের স্মৃতিচারণ করতে গেলে সময় লাগবে, তাই আমি সময় সংকীর্ণতার কারণে আমি বলবো এখানে আজকের মোটর চালক লীগের সভাপতির উদ্দেশ্যে বলবো। আজকে যেহেতু প্রধান অতিথিরা এসে উপস্থিত হয় নাই, আমাদের সাপলেজা ইউনিয়ন থেকে 12 বাড়ি হয়ে শহীদ নূর হোসেনের বাড়ির সামনে দিয়া একটা রাস্তা 5 কিলোমিটার রাস্তা সংস্কার কাজ চলছে। ওই রাস্তা যখন উদ্বোধন হবে, আমরা অতীতেই ওটা লোকমুখে এমনিতেই শহীদ নূর হোসেন সড়ক হিসাবে আখ্যায়িত করে আমরা বলে আসছি। বিভিন্ন দোকানপাটে আমরা সাইনবোর্ড আমরা নিজস্বভাবে লেখালেখি করছি। কিন্তু আমি আলী হোসেন ভাইকে অনুরোধ করব, এটা সরকারিভাবে গেজেট করে যেন এটা শহীদ নূর হোসেন সড়ক নামকরণ করা হয়। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা হাবিব ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা তাকে অভিনন্দন জানাই বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের পক্ষ থেকে। এবারে মঞ্চের দিকে আসছেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব কালু শেখ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই চালক লীগ, শহীদ নূর হোসেনের রক্ত
নুরসনের রক্ত গলি থেকে সরে যান, আপনারা গলি থেকে সরে আপনারা দোতলায় উঠেন। দোতলা অনেক জায়গা খালি আছে, দোতলায় উঠেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের নরসিংদী জেলার উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য সম্পাদক মুতাহার হোসেন রিজভী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা স্মরণ সভা। আমরা মাননীয় অতিথি যারা আসবেন আমরা নীরবে কথা শুনব। আমাদের যারা গাড়ি চালায় তারা যেন বুঝতে না পারে যে আমরা উচ্ছৃঙ্খল এবং আমরা যে অনেক শান্ত আমরা যে সংগঠনটা করতেছি আমাদের নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ বা আমাদের যে মধ্যে যে আন্তরিকতা আছে। আজকে একটা স্মরণ সভা, যখন আমরা মোটর চালক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী করব যত স্লোগান পারেন দিবেন, যত তালি পারেন দিবেন, কিন্তু আজকে যারা আসবে তারা যেন বোঝে যে আমরা আসলেই মোটর চালক লীগ একটা সুশৃঙ্খল সংগঠন। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের বিপ্লবী উপদেষ্টা সৈয়দ আব্দুল আউয়াল শামীম ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি, যে আমাদের যে মাননীয় সভাপতিকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ এই করেছিলেন, তাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি জনাব রাকিব হোসেন রাকিব এবং ময়মনসিংহ মহানগর কাইয়ুম এবং সাইফুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা বসে পড়ুন। ময়মনসিংহ মহানগর বসে পড়ুন, পিছনে যান, পিছনে গিয়ে বসে পড়ুন। শহীদ নূর হোসেন স্মরণে আয়োজিত আজকের আলোচনা সভার সভাপতি শহীদ নূর হোসেনের ভাই হাজী মোহাম্মদ আলী হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এখনো আমাদের মাঝে উপস্থিত হননি, বিশেষ অতিথিবৃন্দ অনেকে আসেননি, মোটর চালক লীগের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা আমার, আসসালামু আলাইকুম। হাটিয়ালি পাপা করে আওয়ামী মোটর চালক লীগ আজ অনেক দূরে গিয়ে এসেছেন, কেননা এই সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক অনেক পরিশ্রমী এবং ওনাদের সাথে যারা সংগঠনের জন্য কাজ করছেন, সারা বাংলাদেশে সংগঠনটিকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংগঠনের প্রত্যেক নেতাকর্মী পরিশ্রমী এবং শক্তিশালী। এই সংগঠনটির প্রতিষ্ঠা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাই আমি মনে করি এই সংগঠনটি উত্তরোত্তর অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এই সংগঠনটির সফলতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের বিপ্লবী উপদেষ্টা জনাব আব্দুল আউয়াল শামীম ভাই। আমরা তাকে অভিনন্দন জানাই বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের পক্ষ থেকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই চালক লীগ, আমরা সবাই চালক লীগ। শামীম ভাই আগমন, শামীম ভাই আগমন, শহীদ নূর হোসেনের রক্ত। আমি অভিনন্দন জানাই নড়িয়া উপজেলার শরীয়তপুর নড়িয়া উপজেলা চেয়ারম্যান, আমাদের বাংলাদেশ মহাপুলিশ পরিদর্শকের আপন ছোট ভাই জনাব ইসমাইল হোসেন। জনাব ইসমাইল হোসেনকে তাকে মঞ্চে বসার জন্য অনুরোধ জানাচ্ছে।
জনাব ইসমাইল হোসেন এবং মুক্তাগাছা থানা, মুক্তাগাছা ময়মনসিংহ জেলা থেকে যারা এসেছেন আপনারা বসে পড়ুন। বাড্ডা থানা, বাড্ডা থানার নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।